আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কাছে এবং দূরে যারাই আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশাল হাদিসের ভান্ডার হতে একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব। সেই হাদিসটি বললে আমাদের মধ্যে যে সংশয় তৈরি হয় সেই সংশয়টা নিরসনে আমরা আলোচনা করব। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দা'a আর-রাজুলু ইমরাআতাহু ফাআবাত ফাবাতা গযবানা আলাইহা লা'নাতহাল মালাইকাতু হাত্তা তুসবিহা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো স্বামী তার স্ত্রীকে নিজের কাছে ডাকে একান্তে পাওয়ার জন্য আর স্ত্রী তার কাছে না যায়, এরূপ অবস্থায় স্বামী যদি স্ত্রীর উপর রাগান্বিত হয় স্ত্রীর এমন আচরণের কারণে, তাহলে ফজর পর্যন্ত বা সুবহে সাদিক হওয়া পর্যন্ত ফেরেশতারা সেই স্ত্রীর উপর লানত করতে থাকে। এই হাদিসটা শোনা মাত্র স্বাভাবিকভাবে আমাদের মনে একটা ধারণা তৈরি হতে পারে যে ইসলাম তাহলে কি স্ত্রীদেরকে স্বামীর দাস হিসাবে সাব্যস্ত করছে? স্বামী যখন তাকে চাইবে তখন তার আসা জরুরি, বিষয়টা এমন কিনা? প্রকৃতপক্ষে ইসলাম স্ত্রীদেরকে স্বামীর দাস বানিয়েছে, বিষয়টা এমন না। এটা একটা সুন্দর উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি। কল্পনা করুন একটি অফিসের, যে অফিসে নতুন একজন এমপ্লয়ি এসেছে, নতুন চাকরিটি জয়েন করেছে। তো সে অফিসের যেহেতু আগে কাজ করেনি, পূর্বে কোনো অভিজ্ঞতা নেই, জয়েন করার পরে অফিসের যে বস সে তার অন্যান্য এমপ্লয়িদেরকে ডেকে বলল যে আমাদের অফিসে নতুন জয়েন করেছে, আমাদের কাজ সম্পর্কে তেমন কিছু তার ধারণা নেই, তোমাদের মধ্যে থেকে কে তাকে সহযোগিতা করতে পারবে, তাকে আমাদের অফিসের কাজগুলো সঠিকভাবে বুঝিয়ে দিয়ে তাকে আমাদের এই অফিসের কাজের উপযোগী করে কে তুলতে পারবে, স্বেচ্ছায় কে রাজি আছে? 10-12 জন ছিল, তার মধ্যে একজন নিজ থেকে দায়িত্ব নিয়েছে যে আমি তাকে আমাদের এই অফিসের কাজগুলো বুঝিয়ে দিব, শিখিয়ে দিব, সে 15 দিন অথবা 1 মাসের মধ্যেই আমাদের কাজগুলো বুঝে যাবে ইনশাআল্লাহ। তো অফিসের যে বস তাকে দায়িত্ব দিয়ে চলে গেছে। 15 দিন অথবা 1 মাস পরে তাদের উভয়কেই ডেকেছে, নতুন এমপ্লয়ি যাকে নিয়োগ দিয়েছিল তাকে এবং যাকে তাকে ট্রেন আপ করার জন্য দায়িত্ব দিয়েছিল তাকে। ডাকার পরে জিজ্ঞাসা করেছে যে তুমি আমাদের অফিসের কাজগুলো ঠিক মতো বুঝেছো কিনা? সেই নতুন এমপ্লয়ি বলে যে না, আমি তো অফিসের কাজগুলো ঠিক মতো বুঝতে পারিনি, করতে পারছি না। অফিসের বস জিজ্ঞাসা করেছে কেন? তখন সে বলেছে যে যাকে ট্রেন আপ করার জন্য আমাকে দিয়েছিলেন সে আমাকে ঠিকমতো গাইডলাইন করেনি, ট্রেন আপ করেনি। প্রকৃতপক্ষে ঘটনা যদি এমন হয়ে থাকে, তাহলে সেই বসের জন্য ট্রেন আপ করার জন্য যে এমপ্লয়িকে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই এমপ্লয়িকে ডেকে তাকে ধমকানো অথবা জবাবদিহিতা নেওয়া, এটা সঠিক হবে নাকি হবে না? আমাদের কি মনে হয়? অবশ্যই সঠিক হবে। যদিও বা প্রথমে যে নতুন এমপ্লয়ি আসে তখন প্রথমে সকলকে ডেকে বস জিজ্ঞাসা করেছিল যে কে তাকে ট্রেন আপ করতে পারবে। তখন তাদের জন্য ছিল ঐচ্ছিক, সকলের জন্য ছিল ঐচ্ছিক এই দায়িত্ব নেওয়াটা। পরবর্তীতে যখন সে দায়িত্ব নিয়ে ফেলেছে তখন আর এটা তার ঐচ্ছিক থাকেনি, বরং এটা তার জন্য জরুরি হয়ে পড়েছে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন পুরুষ জাতিকে এবং নারী জাতিকে, এবং তাদের মধ্যে এক ধরনের চাহিদা তৈরি করে দিয়েছেন। তো পুরুষ জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চাহিদা বেশি তৈরি করে দিয়েছেন, তাদের পদস্খলনের সম্ভাবনাও বেশি। যখন একজন পুরুষ একজন নারীকে বিয়ে করে, বিয়ের আগ পর্যন্ত একজন নারীর জন্য পূর্ণ স্বাধীনতা থাকে, একজন পুরুষের জন্য পূর্ণ স্বাধীনতা থাকে, সে বৈধ যে কোনো নারীকে বিয়ে করার। একজন নারীর জন্য স্বাধীনতা থাকে বৈধ যে কোনো পুরুষকে বিয়ে করার। এটার অর্থ হচ্ছে ওই এমপ্লয়ের মতো যাদেরকে ডেকে তার বস জিজ্ঞাসা করেছিল এই ব্যক্তিকে ট্রেন আপ করার জন্য তোমাদের মধ্যে থেকে কে রাজি আছো। তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকেও বিবাহের মাধ্যমে মূলত একজনকে দায়িত্ব দেওয়া হয়, বা সে নিজের কাঁধে দায়িত্ব নেয় যে একজন পুরুষের স্বাভাবিকভাবে জৈবিক চাহিদা থাকে, এই চাহিদা সে পূরণ না করতে পারলে বিপদে যাওয়ার সম্ভাবনা অথবা গুনাহে লিপ্ত হওয়ার সম্ভাবনা খুব বেশি। আর গুনাহ থেকে বাঁচার জন্য তার একটা পদ্ধতি হচ্ছে সে তার এই চাহিদা পূরণ করবে বৈধভাবে আমার মাধ্যমে। এখন
স্বেচ্ছায় একটা বিষয় ছিল, ঐচ্ছিক একটা বিষয় ছিল, যে ঐচ্ছিক বিষয়টা বিবাহের মাধ্যমে সে নিজের উপর লাজিম করে নিয়েছে। এখন নিজের উপর লাজিম করে নেওয়ার পরে, জরুরি হিসাবে সাব্যস্ত করে নেওয়ার পরে, সে যদি তার দায়িত্ব ঠিকমতো পালন না করে, তাহলে তাকে ভৎসনা করা, অভিসম্পদ করা অথবা জবাবদিহিতার আওতায় আনা, এটা কেন অযৌক্তিক হবে? অবশ্যই সেটা যৌক্তিক হবে। আমরা এটা আরেকটা উদাহরণের মাধ্যমে বুঝতে পারি। এই ধরনের একটা ছোট্ট উদাহরণ, ধরে নেন কয়েকজন কামলা কাজ করছে একজন প্রধানের আন্ডারে। তো তারপরে কাজ করতে করতে নতুন একটা কাজ এসেছে, 5 মিনিটের কাজ। তো যে প্রধান ছিল সে বলেছে এই কাজটা কে করতে পারবে? তো একজন বলেছে যে বস আমি করে দিব। তাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিছু পরে এসে দেখে সেই কাজটা হয়নি। এখন সেই কাজটা না হওয়ার ফলে সেই বস যদি সেই কামলাকে, যে দায়িত্ব নিয়েছে, তাকে যদি ধমকাধমকি করে কাজ না করার কারণে, সেটাও কি অযৌক্তিক হবে? কখনোই না। একই রকম আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক যখন বিবাহের মাধ্যমে সেই নারীকে দায়িত্ব দেওয়া হয়েছে অথবা সে নিজ স্বেচ্ছায় দায়িত্বটা নিয়েছে, তারপরে যদি দায়িত্বটা ঠিকমতো না পালন করে, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক সে অভিসম্পদ অথবা অভিশাপের হকদার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার সংশয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের সঠিক বুঝ দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।